নমস্কার, আমি রিয়া, হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে। রবিবার মানে প্রায় লোকের বাড়িতেই মাংস হয়, আর আমাদের বাড়িতে এনেছিল মুরগির মাংস। রবিবার মানে মোটামুটি নিরামিষের কথা মনে আসে না, মানে মাংস বা মাছ প্রায় লোকের বাড়িতেই হয়। আর রবিবার মানে যেন মাংসের কথাটা বেশি মনে পড়ে। আর আমাদের বাড়িতেও এনেছে, আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের আজকে দেখাবো। তাই প্রথমে আমি পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে রসুন ছাড়িয়ে নিয়েছি। রসুন ছাড়াতে বিরক্ত লাগলেও কী করবো, খাওয়ার জন্য তো ছাড়াতেই হবে। তারপরে মাংসের মধ্যে যে যে উপকরণগুলো লাগে সেইগুলো একে একে সব কেটে নিচ্ছি। তারপরে আমি আদাটাকে কুচিয়ে নিলাম। আর তোমরা কে কী মাংস খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। খাসি মাংস খেতে ভালো লাগলেও সবসময় তো খাসি মাংস কেনার সামর্থ্য থাকে না, সেই জন্য মুরগির মাংসটা বেশিরভাগ বাড়িতে হয়। এরপরে পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো ছাড়াতে ছাড়াতে এত ঝাঁঝ লাগছিল, চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল। তো খেতে গেলে এটুকু কষ্ট তো করতেই হবে, তাই না? আর বাড়ির যেহেতু আমি একাই বউ, সেই জন্য রান্নাবান্নার কাজটা আমিই করি। তারপরে কেটে নিচ্ছি ধনেপাতা। বাপরে বাপ, এখন যা বাজারে ধনেপাতার দাম! দুটো গাছ দিয়েছে কি না দিয়েছে সেটাই 5 টাকা বা 10 টাকা নিয়ে নেয়। তারপরে দেখো এদিকে আমার সব কিছু মাংসের কাটা হয়ে গেছে উপকরণ। আর তারপরে আমি করেছিলাম মাংসের সাথে একটু বেশি ভাজাভুজি খেতেই ভালো লাগে। আমি করে নিয়েছিলাম চিচিঙে ভাজা আর কাঁকরোল ভাজা। আর ওই তেলের মধ্যে আমি ভেজে নিয়েছি আলু। আর তাতে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো আমার মাংসের জন্য পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম রসুন বাটা। পেঁয়াজটা লাল করার জন্য আমি চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি ভিডিও করতে। তারপর রসুনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি মাংস। আমি রসুন বাটা দিয়ে নাড়ার পরে কিন্তু মাংসটা দিয়ে দিই। আদাটা আমি কিন্তু শেষেই দিই, কারণ আদা বাটাটা বেশিক্ষণ কষলে তরকারিটা তিতো তিতো লাগে। তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়েছিলাম টমেটো কুচি। তারপরে দিয়েছিলাম আদা বাটা। আর তোমরা কে কেমন করে রান্না করো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তারপর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মাংসটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছিল। তারপর দিয়েছি আলু ভাজা। আর এদিকে মাংস থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর মাংসটা আমার এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা দেখো ফুটে উঠেছে। তারপর আমি কিছুটা ধনেপাতা ছিল সেইটাই আমি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু গরম মশলাটা সব শেষেই দিয়েছিলাম। আর এখানে আমার দেখো মাংস পুরো